তাহলে আমি আত্মহত্যা করবো, আমি লিখিত রেখে যাবো। সব আমার ফ্যামিলির মধ্যে শেষ হয়ে গেছে। রাজধানীর কুলঘেঁষা রূপগঞ্জের পূর্বাচল এলাকা। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন এক নারী। তার অভিযোগের আঙুল জেলা বিএনপির সাবেক প্রভাবশালী নেতা নাসির উদ্দিনের দিকে। সে আমার অনেক প্রলোভন দেখাইছে, বলছে আমার সুইজারল্যান্ড সিটিজেনশিপ করে দিব। ভুক্তভোগীর দাবি, প্রায় ৬ মাস আগে একটি অনুষ্ঠানে পরিচয়ের সূত্র ধরে তাকে বিয়ের প্রলোভন ও বিদেশে ভালো চাকরির আশ্বাস দেন নাসির উদ্দিন। গত ৬ মাস সেই ফাঁদেই পা দেন তিনি। নাসিরের সাথে আমার ফোনে এরকমের আলাপন হয়, যোগাযোগ হয়। হওয়ার পরে আমাকে ৬ তারিখে ডাইকা নিয়ে হাতির ঝিল নেওয়া যায়। হাতির ঝিল থেকে উঠে বিভিন্ন কথা বলে আমার ফ্ল্যাট দেখাইবো, বিভিন্ন প্রলোভন দেখাইবে, এইসব কথা বইলা পূর্বাচলের একটা বালুর মাঠে নিয়ে আসা পিস্তল থেকে আমার ধর্ষণ করে। ভুক্তভোগী ওই নারী জানান, ঘটনার পর রূপগঞ্জ থানায় মামলা করতে গেলেও পুলিশ তদন্তের দোহাই দিয়ে তা গ্রহণ করেননি। এমনকি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রতিকার চাইতে গেলে আদালত চত্বর থেকেই তাকে অপহরণের চেষ্টা চালায় অভিযুক্তের অনুসারীরা। ৭ তারিখে রূপগঞ্জ থানায় ওইখানে আমার মামলা নেয়নি, বলছে ওরা কোর্টে করতে, বলছে যে আমার প্রাণে মাইরা পালাইবো, আমার ফ্যামিলির ক্ষতি করবো। আমি ওইখান থেকে অনেক চেষ্টা করে পালাই আসছি ভাই। এখন প্রভাবশালী নেতার চাপে বিচার বঞ্চিত হওয়ার আশঙ্কায় চরম হতাশায় ভুগছেন এই নারী। সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে সুষ্ঠু বিচারের আশ্বাস না পেলে আত্মহননের পথ বেছে নেবেন তিনি। ভাই ও ভালো না, ও আমার ক্ষতি করছে, আমার জীবন শেষ করে দিচ্ছে। ২৪ ঘন্টার ভিতর যদি আর বিচার না করে তাহলে আমি আত্মহত্যা করবো, আমি লিখিত রেখে যাবো। নাসিরের কারণে আমার এই জীবন শেষ করছি। আমি দরকার পড়লে আমি আপনাদের কাছে অনশন করবো এখানে পয়লা থেকে। আপনারা সাংবাদিকরা আবার বিচার করেন। আমি না পাইলে এখানে আসছি, কোনো জায়গায় বিচার না পাই, তারপরে আমি এখানে আসছি। ভাই আমার বিচার যে কোনো উপায়ে পায় দেন, আর আমার মামলা কিভাবে নিব এই ব্যবস্থা আপনারা আমারে কইরা দেন। এদিকে আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতা নাসির উদ্দিন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে তাকে হেয় করতেই এমন ষড়যন্ত্র সাজানো হয়েছে। আমরা পার্টিতে বলার লগে কত ছবি দেখাইছে ভাই, এগুলি ছবি একটার গলা কেটে একটা দেখাইছে ভাই। আজকালকার দিনে সব পারে ভাই। এই রাখে পরে ভাই সেইটা তো মামলা গেলাইবো। হ্যাঁ আপনি বলেন এই সমস্ত জায়গাত আমার মতন শ্রেণীর লোক যাব কি না, এটা কতটুকু মানুষ একটা কইছে একটা আপনার সাংবাদিক পত্রিকা খাওয়ানো লাগলে ভাই যদি করেন তাহলে করেন, এটা আমরা দায়িত্ব হিসাবে আমার খোঁজ খবর লইয়া দেন আমি কি এরকম চরিত্রের লোক না, আমি এরকম লেভেলের লোক কিনা। এই মেয়েটা এই কাজই করে, তারা উপরে ৯ নাম্বার এখন লোক কইতাছে ৪টা বিচার হয়েছে এই মেয়ের নামে, ৪টা বিচার এই ব্যক্তির পক্ষে। আমি কি ব্যবস্থা নিচ্ছি ভাই, আমি আমার ব্যবস্থা নিতেছি। আমি তো হাত দোল পিটাই করবো না, আমার লাইনে আমি ব্যবস্থা নিতেছি। ভিডিও কলের কোনো দাম নেই, আমি কথা কই না। ভিডিও কল বানাইলে যারা এগুলি আপনার ছবি লাগায় আমার ছবি লাগায় এগুলি করতে পারে ভাই। আপনি এটা আমি বলছি মিথ্যা বানোয়াট আমার প্রতিপক্ষ, এটা আমার ঠিক আছে ওকে জি ঠিক আছে। তবে ভুক্তভোগী একটি ভিডিও কলের রেকর্ড সামনে নিয়ে আসেন, যেখানে বিএনপির এই সাবেক প্রভাবশালী নেতাকে আপত্তিজনক অবস্থায় দেখা যায়। আইন সবার জন্যই সমান, এমনটা প্রত্যাশা সাধারণ মানুষের। একজন নারীর এই চরম আকুতি প্রশাসনের কানে পৌঁছাবে কিনা এখন সেটি দেখার বিষয়।